আচ্ছা, আমরা শুরু করি। আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা? জি স্যার, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আহ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। একদম প্রোগ্রামিং এর বলতে গেলে প্রাণ বলা যায় যাকে। ঠিক আছে। এই কন্ডিশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে আসলে আমাদের প্রোগ্রামের যে লজিক্যাল কাজ সেগুলো সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, ধরুন আমরা যদি এরকম চিন্তা করি যে একটা বিকাশ অ্যাপসের কথা চিন্তা করি। এখন আমি হচ্ছে যে সেন্ড মানিতে যে শুরু থেকেই চিন্তা করি যে আমি যখন বিকাশ অ্যাপসে লগ ইন করি, প্রথমে আমার মোবাইল নাম্বারটা দেই, তারপরে আমার পিনটা দেই। এখন আমার এই মোবাইল নাম্বার আর যে পিন আমি তা দিলাম। এখন এই আমার মোবাইল নাম্বারে যে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে, সেই অ্যাকাউন্টের সাথে যে পিনটা রাখা আছে, সেই পিন আর আমি এখন আহ ইসের যে পিনটা টাইপ করলাম, এইটা যদি সেম না হয় তাহলে কিন্তু আমাকে আর সামনে যেতে দেবে না। ঠিক আছে। তো এই এই যে একদম একটা বিকাশ অ্যাপসের লগ ইন থেকে শুরু করে আমার কিন্তু এই কন্ডিশনটা চেক করা শুরু হয়ে যায় যে আমি যে পিনটা টাইপ করলাম এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে আমি ভিতরে প্রবেশ করলাম। লেখে এরপরে আমি মনে করেন যে সেন্ড মানি করতে চাচ্ছি। তাহলে সেন্ড মানি করতে গেলে প্রথমে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ওই সেন্ড মানিতে অ্যামাউন্ট বসাইতে হবে। তাহলে আমি সেন্ড মানিতে ক্লিক করলেই চলে যাবে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা বিকাশ ব্যবহার করে কি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন কেউ? দিছি স্যার। ওইখানে আপনি দেখবেন যে আপনি কিন্তু যখন ইলেকট্রিসিটি বিল পে করতে যাবেন, ওইখানে দেখবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে কিন্তু দেওয়া যায় না। এটা কি খেয়াল করছেন কখনো? জি স্যার। হ্যাঁ, যেমন আমি আমার নেস্কো প্রিপেড মিটার, তা আমরা এখানে কিন্তু 200 টাকার নিচে কিন্তু মিটারে দেওয়া যায় না। তার মানে কি, আপনি যখন একটা বিকাশ অ্যাপস ব্যবহার করে যখন আপনি ইলেকট্রিসিটি বিল প্রসেস করতে যাচ্ছেন, তখন আপনার সেখানেও একটা কন্ডিশন চেক করতে হচ্ছে যে ই আপনার মিনিমাম ব্যালেন্স কি কাউন্ট হয়েছে কিনা, ওভার করছে কিনা, তাহলে কিন্তু আপনাকে যেতে দেবে না। তো আমাদের কোনো একটা ন্যূনতম একটা অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা চিন্তা করি, তার পরতে পরতে মূলত আমাদের বিভিন্ন কন্ডিশন চেক করতে হয় যে আমি এই কাজটা করতে পারবো কিনা, এই কাজটা করার জন্য আরো কি কি শর্ত যুক্ত। এই নানান কাজে আমাদের প্রোগ্রাম মানেই সেখানে আমার এরকম নানা ধরনের কন্ডিশন চেক করতে হচ্ছে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, সরি, কেউ একজন প্রশ্ন করতেছিলেন মনে হয়। স্যার, আপনার কথা কিন্তু এতক্ষণ শোনা যায়নি স্যার। আমি একজনের সাথে কথা বলতেছিলাম একটু। এখন পাইথনে আসলে আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টের ইউজটা কি আমি বুঝাইতে পারছি আপনাকে? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ।
তাহলে আমার কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কোনো অ্যাপস তৈরির ক্ষেত্রে বা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে একেবারে পরতে পরতে আমার কন্ডিশনাল স্টেটমেন্টের প্রয়োজন হবে বা আমার শর্ত চেক করার প্রয়োজন হবে। তাহলে প্রোগ্রামে সব ল্যাঙ্গুয়েজে এই কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এবং সব ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল স্টেটমেন্টের যে কিওয়ার্ড গুলো সেটা একই। এই যে ইফ আমরা একটা দেখতে পাচ্ছি এটাকে একটা কিওয়ার্ড বলে, এটা ইফ। এটা আসলে আমি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করছি, সি, জাভা, পাইথন, সি প্লাস প্লাস, তারপরে আরেকটা ম্যাক্রোতে যেটা লাগে সবগুলোতেই আর কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ দিয়ে শুরু হয়। ইভেন এক্সেলেও কিন্তু ইফ আছে, তাই না? ইফটা আমাদের কাছে খুব পরিচিত, যদি, তাই না? তারপরেই থাকে হলো একটা কন্ডিশন, ঠিক আছে? তারপরে থাকে একটা কন্ডিশন। জি এই কন্ডিশনটা মূলত আমরা দিয়ে থাকি। যেমন আমরা বললাম যে আমাদের ব্যালেন্স কিন্তু ওই যে ইলেকট্রিসিটি বিল দেওয়ার ক্ষেত্রে আমাকে অ্যামাউন্টটা গ্রেটার দেন 200 হইতে হবে, তাই না? এটা এরকম একটা কন্ডিশন যে অ্যামাউন্টটা গ্রেটার দেন 200 হইতে হবে। তারপরে আপনার আগে জানেন বিকাশে আগে কিন্তু মিনিমাম ব্যালেন্সের একটা লিমিট ছিল, তাই না? যে কমসে কম 10 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তারপরে এর বাইরে উপরে যে টাকা আছে সেই টাকা আপনি ট্রান্সফার করেন, লোড করেন, যা করেন করতে পারেন। এখন অবশ্য সেই লিমিটেশনটা নাই। এরপরে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা সবসময় কি সত্য হয় বলেন? না, মিথ্যা হতে পারে। মিথ্যা মিথ্যাও হতে হতে পারে, পারে। আবার সত্য হইতে পারে। সত্য আচ্ছা, হতে পারে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তার বডিতে যে লাইনগুলো লেখা থাকে সেইগুলো এক্সিকিউট হয়। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে সে প্রোগ্রামটা তার বডির বাইরে চলে যায় এবং পরবর্তীতে যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো আমার এক্সিকিউট হয়। আচ্ছা, এখন এখানে কন্ডিশন হিসেবে অনেক কিছু আসতে পারে। উম, এখানে কি আছে? যেমন টুডে ইজ ফ্রাইডে, হ্যাঁ আজকে কি শুক্রবার কিনা। আর ইউ জামাল, তুমি কি জামাল কিনা। 35 গ্রেটার দেন 24, 35 কি 24-এর চেয়ে বড় কিনা। এরকম নানা ধরনের আপনারা কি কন্ডিশনাল অপারেটর পড়ছেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে তো সুবিধা আছে যে আমরা এরকম নানা ধরনের কন্ডিশন চেক করতে পারি। এখানে যে কন্ডিশনটা ট্রু হবে, তা যদি ট্রু হয় তাহলে তার ঠিক আছে। বডিটা এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে তার বডিটা এক্সিকিউট হবে না। হুম। আচ্ছা, আহ, আমরা এখানে একটি ছোট্ট করে এক্সাম্পল তৈরি করা আছে। আমরা এই যে আহ, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে একটু আমাকে বলতে পারবেন? মানে স্টেটমেন্ট, স্টেটমেন্ট বুঝলাম, এই স্টেটমেন্টের অর্থটা কি বা এটা কি কোর্স করতেছে? মানে এটা সত্য করে একটা হাইপোথেসিস করতে, মানে মানে এখানে একদম স্বাভাবিকভাবে চিন্তা করেন, একদম স্বাভাবিকভাবে চিন্তা করেন। স্যার, ডে মানে হচ্ছে দিনটা ভেরিয়েবলের মধ্যে মানডে একটা একটা অবজেক্ট। স্ট্রিং, গুড। ডে হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে মানডে হচ্ছে একটা স্ট্রিং, একটা ডে এর নাম রাখা আছে। আর এখানে ইফটা হচ্ছে কিওয়ার্ড কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য, আর এখানে ডে ভেরিয়েবলের ভিতরে যে তথ্যটা তাকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? ফ্রাইডে। ফ্রাইডের সাথে কম্পেয়ার করা হয়েছে। আর পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ হবে কি দ্বারা? কোলন দ্বারা। পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো শেষ হয় কি দ্বারা? কোলন দ্বারা। কোলন দ্বারা। এরপরে এই যে কন্ডিশন, এই যে লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট আমার কি রিটার্ন করে? ট্রু অথবা ফলস, তাই তো? ঠিক। তাহলে এটা যদি ট্রু রিটার্ন করে তার মানে এই বডিটা এক্সিকিউট হবে, আর যদি ফলস রিটার্ন করে এই বডিটা এক্সিকিউট হবে না, তাই না? এরপরে এইখানে কি করা হয়েছে? নেম একটা ভেরিয়েবল, তার ভিতরে জামাল নামে একটা স্ট্রিং রাখা হয়েছে। এরপরে নেমটাকে কামালের সাথে কম্পেয়ার করা হয়েছে। আহ, আচ্ছা, এখন আপনাকে বলেন তো যে প্রিন্ট দিস ইজ কামাল, এই লাইনটাকে প্রিন্ট হবে? না স্যার, এই লাইনটা প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? এই যে লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট আমাকে কি রিটার্ন করবে? ফলস, মানে ফলস রিটার্ন করবে। এই লজিক্যাল টেস্ট আমাকে ফলস রিটার্ন করবে, আর ফলস রিটার্ন করলে সে এই বডিটা রান করবে না বা বডিটা এক্সিকিউট করবে না। এইটা এই এই প্রিন্ট লাইনটাকে এক্সিকিউট হবে, এই লাইনটা।
স্যার হবে স্যার। অবশ্যই এক্সিকিউট হবে, কারণ এইখানে যে এটা ট্রু লজিক্যাল টেস্টটা আছে এটা কি, ট্রু এখানে যে লজিক্যাল টেস্ট আছে এটা ট্রু, আর সে কারণেই কিন্তু আমার এই লাইনটা এক্সিকিউট হবে। এখানে আহ, এখানে একটা এক্সাম্পল আছে যে নাম ইকুয়াল টু 5 অ্যাসাইন করা আছে, এরপরে নাম গ্রেটার দেন 0, এটা কি ট্রু না ফলস? এটা ট্রু স্যার। ট্রু ট্রু। ট্রু স্যার। ট্রু, তার মানে এই লাইনটা এক্সিকিউট হবে। আচ্ছা, হ্যাঁ এটা আউটপুট এরপরে দেখাবে এরপরে একটা ভেরিয়েবল একটা ভ্যালু রাখা হয়েছে a ইকুয়াল টু 33, b ইকুয়াল টু 20। এখানে বি আর এর মাঝে কম্পেয়ার করা হয়েছে, এইটা কি কি রিটার্ন করবে যে লজিক্যাল টেস্টে? এটা এটা ট্রু। ট্রু ট্রু ট্রু। স্যার ট্রু, এটা ট্রু রিটার্ন করবে মানে কি প্রিন্ট এইখানে আমার। প্রিন্ট প্রিন্ট প্রিন্টটা আসবে, দেখাবে স্পেসটা দেন। আচ্ছা, এখন যে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5, আপনাকে একটা নাম্বার নিতে বলা হইলো এবং সেই নাম্বারটা 5 দ্বারা আহ তিন দ্বারা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করতে বলা হইলো। এটা করতে পারা যাবে? যাবে স্যার একটা নাম্বার 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে চেক করি? নাম্বার মডুলাস 3 ইকুয়াল ইকুয়াল 3 যদি ইকুয়াল 0 0, এটা যদি হয় তাহলে তো সে 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে স্যার আমরা কি ইফ ইফ বলুন, এখানে আমরা যা লিখতে চাই, তাই না, এন মডুলাস 3 দিলে কি বের হবে? এনটাকে আমরা নাম্বার বলতেছি, তাই না, এনটাকে আমরা নাম্বার বলছি, এন মডুলাস 3 ইকুয়াল ইকুয়াল 0। এটা যদি হয়, যদি এটা ট্রু হয় তার মানে কি নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য হবে। এই যে এন মডুলাস 3 নাম্বার 3। আচ্ছা, উম, এরপরে নতুন একটা ইয়ে আসছে, সেটা হলো যে প্রথম যে এক্সাম্পলটা আছে এটা একটু দেখেন তো কি বলছে। নাম্বারটা -3। নেগেটিভ, ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0। মানে একটা তিন নাম্বার নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা সে টেস্ট করছে, তাই না, একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা সে টেস্ট করছে। তাহলে আমরা এতক্ষণ ছিলাম কি শুধুমাত্র ইফ, তাই না, শুধুমাত্র ইফ, ইফ যে একটা ঘটনা সত্য হলে কি হবে সেটা আমরা বর্ণনা করছি, কিন্তু একটা ঘটনা মিথ্যা হলে কি হবে সেটা কি আমরা বর্ণনা করছি? না। না। করি নাই। এইটাই হলো আমার, যে একটা ঘটনা মিথ্যা হলে তাহলে কি হবে, এই জন্য আমার কি চলে আসবে, কি আমার এলস। এলস, Else. আমার চলে আসবে এলস। এলস। যে কোনো ঘটনা যদি, এই ঘটনাটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে প্রোগ্রাম কি করবে সেটা আমরা কার ভিতরে রাখবো? এলস। এলস Else. এর মধ্যে, সেটা আমরা এইচ এর মধ্যে রাখবো। যে যে প্রথমে নাম্বারটা টেস্ট করলো, নাম্বারটা টেস্ট করার পর যদি ঘটনা সত্য হয় তাহলে বলবে হ্যাঁ নাম্বার ইজ পজিটিভ, আর যদি মিথ্যা হয় তাহলে কি বলবে? নাম্বার ইজ নেগেটিভ। নেগেটিভ, তাই না? আচ্ছা, এটা তো আমরা অবশ্যই করতে পারবো। আচ্ছা, নিচে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা আমি আপনাদেরকে আর দেখালাম না, আপনারা এটা নিজেরা একটু করে দেন তো, যে দুটো নাম্বারের মধ্যে থেকে কোনটা বড় আর কোনটা ছোট সেটা একটু বের করতে হবে। আহ, আমি এই স্ট্রাকচারটা এখন চলে আসতেছে না, আমি ইফ এর স্ট্রাকচারটা বের করে রাখলাম, আপনারা একটু করেন তো। বাচ্চা পুরোটাই বের করে রাখলাম, পরে আমি অন্য এক্সাম্পল দিবানি আপনাদের। এটা আপনাদের এডিটরে রান করেন, হ্যাঁ, যে দুইটা সংখ্যা প্রথমে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হয়েছে, তারপরে সেখান থেকে কোনটা বড় আর কোনটা ছোট বের করা হয়েছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলেন তো, যে এই লাইনটা কি আপনাদের কাছে নতুন মনে হচ্ছে? না স্যার, এটা গতকালকে করালেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটুকু আপনাদের এডিটরে রান করেন, হ্যাঁ।
হ্যাঁ স্যারের বয়স শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ক্লাসটা একটু স্যার আমরা এই যে প্রিন্টারের পর ফার্স্ট ব্র্যাকেটের পর যে এফ ইউজ করছি এটা কি কারণে ব্যবহার করলাম? বুঝলাম যে এই লাইনটা পরিচিত কিনা। বুঝছেন, এইটাকে বলে হচ্ছে এফ স্ট্রিং। আমরা আগে যখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ভেরিয়েবল প্রিন্ট করতাম তখন আমাদের কি করতে হতো, প্লাস দিয়ে দিয়ে ভেরিয়েবল আলাদা আলাদা যুক্ত করতে হতো না। কিন্তু আমরা স্ট্রিং এর মধ্যেই যদি ভেরিয়েবল প্রিন্ট করতে চাই তখন আগে এটাকে একটা এফ দিয়ে ডিক্লেয়ার করতে হয়, যেটা এফ স্ট্রিং বা ফোর্সফুল স্ট্রিং। এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কিন্তু এই যে ভেরিয়েবল লিখছি, এর নাম কি এখানে ভেরিয়েবল না, আবার এন টু কি জি ভেরিয়েবল, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন ডাবল কোটেশন না, আমরা নরমালি হ্যাঁ এইটা যদি এফ না দিতাম তাহলে টোটালটা কিন্তু স্ট্রিং আকার প্রিন্ট হতো। যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখেন, রান জি স্যার রান বুঝতে করি আমি। পারছি। আমি একটা মানে নাম্বার স্যার দিই। ডাইনামিক ভ্যালু মানে হ্যাঁ এই হ্যাঁ, জন্য ডাইনামিক্যালি আপনার ভ্যালু রিপ্লেস করা প্রিন্ট, হয়েছে। হ্যাঁ ডাইনামিক্যালি ভ্যালুটা, ঠিক আছে। ওকে আপনারা সবাই কি এটা আপনাদের এডিটরে রান করছেন? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার, কোনটা? এই যে যেটা লিখছেন আর কি। আচ্ছা, এইটা, এটা আগে জি না থাক, এটা মনে করেন আমার এফ নাই, হ্যাঁ। এবার আমি একটু রান করি, একটা নাম্বার দিলাম হচ্ছে 23, আর একটা নাম্বার হচ্ছে কত দিলাম, 12। কি আসছে দেখেন তো, আউটপুট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আউটপুটে কি আসছে? কিছুই তো দেখা যাচ্ছে না স্যার। নিচে নিচে যে টার্মিনালে জি হুম স্যার। জি স্যার, দেখা যাচ্ছে 23 আর স্যার। 12 হ্যাঁ এন 23 অন, 12। ইজ গ্রেটার দেন N1। এন অন ইজ গ্রেটার দেন এন অন, এরকম লেখা আসছে না? জি খেয়াল স্যার। করছেন? জি জি জি। কোনো ভ্যালু কি আসছে? না না। কিন্তু যখন আপনি এখানে এফ দিবেন, ও আচ্ছা, এন অন ইজ এখানে এন টু হবে, হ্যাঁ? N2 হবে স্যার। আচ্ছা, এবার আমি একটু রান করি। এবার দেখেন আমি এন অনটা একটু বড় ভ্যালু দেই, সরি কোথায় গেল, এন টু একটু বড় ভ্যালু দেই, এন অন এন টু একটু ছোট করে দিই। এবার কি আসছে, 45 ইজ গ্রেটার দেন 23 না? জি স্যার। তাহলে এফ এর কারিশমাটাকে কি বুঝতে পারছেন যে এফটা কি কাজে লাগতেছে? জি একটা নিউমেরিক্যাল ভ্যালু করার জন্য। নরমালি আপনি যদি ভেরিয়েবলের মান প্রিন্ট দিতে চাইতেন তাহলে আপনি কি করতেন বলেন তো? এই এফটা নরমালি এখানে নাই, আপনাকে যদি এই মেসেজটা প্রিন্ট দিতে বলা হয়তো আপনি কি লিখতেন এখানে, এই জায়গায় কি লিখতেন? আপনাকে এরকম একটা মেসেজ প্রিন্ট দিতে হবে, তখন আপনি এখানে কি লিখতেন? স্যার এটা তো জানা নেই স্যার। এই কি বলে, আপনাদের স্ট্রিং ক্লাস হয়ে গেছে না? আপনারা এরকম লিখতেন না, এন অন প্লাস, তারপরে এরকম লিখতেন না,
এরকম লিখতে হতো না আমাকে? জি জি স্যার, স্যার। জি স্যার, এরকম লিখতে হতো না আমাকে? জি এরকম স্যার, লিখতে হতো না? জি স্যার। কিন্তু আমি এই যে এত প্লাস ক্লাস না দিয়ে আমরা কি করতে পারি, এখানে একটা এফ দিলাম, এরপরে এর মধ্যে যে জায়গায় ভেরিয়েবল আসবে সেখানে আমরা কি করে দেবো, এফ এ বলতেছে এটাকে ফোর্সফুলি স্ট্রিং বলা হয়, ঠিক আছে? এটাকে এফ যখন জুড়ে দেই তখন এটাকে ফোর্সফুলি স্ট্রিং বলা হয়। এটা দ্বারা মূলত আমি স্ট্রিং এর মধ্যে কোনো ভেরিয়েবলকে জাস্ট এরকম সেকেন্ড ব্র্যাকে আটকে দিলেই সে আর সাধারণ টেক্সট থাকবে না, সে ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে। এবার কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, এখানে আমরা যে কোডটুকু লিখলাম সেটা হচ্ছে যে একটা নাম্বার বড় হইলে কি হবে এবং ছোট হইলে কি হবে। আচ্ছা, যদি দুইটা নাম্বার সমান হয়ে যেত তাহলে কি হতো? আমরা ধরেন ইনপুটে এরকম দুইটা নাম্বার সমান দেয়, 23 23, কি আসছে এখন দেখতে পাচ্ছেন? জি 23 ইজ স্যার, গ্রেটার দেন 23 ইজ গ্রেটার দেন 23। 23। এটা কি ভ্যালিড মেসেজ হইলো বলেন? না স্যার। না স্যার। তাহলে এখানে আসলে মূলত আমার যে কন্ডিশন গুলো হয়েছে এখানে আসলে আহ তিনটা কন্ডিশন চেক হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, তাই না? জি স্যার। তাহলে আমার এই শুধু ইফ এলস দিয়ে আমরা দুটো কন্ডিশন চেক করতে, দুটো ঘটনা মানে একটা ঘটনার দুইটা অবস্থা বর্ণনা করতে পারি, হয়তো ট্রু অথবা ফলস। একটা ঘটনার দুইটা অবস্থা বর্ণনা করতে, ট্রু অথবা ফলস। কিন্তু আমাদের যদি ঘটনাকে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তুলনা করতে হয় তখন আর শুধু ইফ এলস দিয়ে হয় না, তার সাথে আরেকজনকে নিয়ে আসতে হয় যার নাম এলস ইফ n on less than n2। এলস ইফ তো না, ই এল এল ইফ। তাহলে আমাকে লিখতে হইতো যে n2 is greater than n1। এইটাও যদি মিথ্যা হয় তখন আমরা এলস এখানে লিখতাম both are equal। তাহলে ইফ, তারপরে যদি আরো কোনো শর্ত চেক করতে হয় তখন আমাকে কি দিতে হবে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যাদের ধারণা আছে তারা এলস ইফটা তো জানেন, তাই না? এলস ইফ, সেই এলস ইফটাকে সংক্ষেপে লেখা হয় এখানে এল ইফ। কি লেখা হয় সংক্ষেপে? এল ইলেক এল ইফ, সংক্ষেপে লেখা হয় এল ইফ। তাহলে এল ইফ এখানে একটা কন্ডিশন, প্রথমে এইটা যদি সত্য হয়ে যায় তাহলে তো প্রোগ্রামার নিচে আসবে না, এই লাইনটা এক্সিকিউট করে প্রোগ্রাম একবারে এইখানে 10 নাম্বার লাইনে চলে আসবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে বলেন তো? তারপরে স্যার তারপরেরটাতে যাবে। তারপরেরটাতে যাবো। এইখানে আসবে, তাই না? আচ্ছা, এইটা যদি মিথ্যা হয় তাহলে তারপরেরটা। তারপরে এলস এলস মানে দুটোটা সমান হবে, মানে both are equal। তখন আমার এলসে আসবে। এলসে কিন্তু আসলে কোনো এলসে এসে কিন্তু আমার কি করতে হবে না, এলসে এসে আমার কন্ডিশন অ্যাপ্লাই করা লাগে না, কোনো কন্ডিশন লাগে না, মানে এটা অটোমেটিক হয়ে যায়। এটা হচ্ছে অটোমেটিক, যে এখানে ইফ এই যে কন্ডিশন গুলো মিথ্যা হইলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু ভিতরে আসার চেষ্টা করি, সেটা হলো যে আহ, আমরা শুধু এই যে কন্ডিশনের মধ্যে এতক্ষণ কিন্তু শুধু আমরা একটা মাত্র কন্ডিশন দেখে আসতেছি না, জি একটা মাত্র স্যার। কন্ডিশন দেখে আসতেছি না। আচ্ছা, যদি আমার এরকম প্রয়োজন হচ্ছে মাল্টিপল কন্ডিশন চেক করা প্রয়োজন, আচ্ছা আপনি আমাকে একটু লিখে দিতে পারবেন যে আপনাকে একটা নাম্বার ইনপুট দিতে হবে, সেই নাম্বারটা অবশ্যই 10 এবং 20-এর মাঝে হইতে হবে। সে 10-এর নিচে হইতে পারবে না, আবার 20-এর উপরে হইতে পারবে না। তাহলে যদি নাম্বারটা 10 থেকে 20-এর ভিতরে হয় তাহলে আমরা বলবো ভ্যালিড নাম্বার, আর না হইলে বলবো ট্রাই অ্যাগাইন বা ইনভ্যালিড নাম্বার। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আমরা একটা নাম্বার কিবোর্ড থেকে নিব,
এবং নাম্বারটা টেস্ট করব, সেই নাম্বারটা যদি 10 এবং 20-এর ভিতরে হয় তাহলে বলবো ভ্যালিড নাম্বার, আর যদি বাইরে হয় তাহলে বলবো ইনভ্যালিড নাম্বার। এটা কিন্তু ট্রাই করা যাবে, 2 মিনিট সময় দিচ্ছি, আমি করে দেবো, না হলে 2 মিনিট। কন্ডিশনটা কি বললেন স্যার? একটা নাম্বার ইনপুট নেব, সেটা যদি 10 এবং 20-এর ভিতরে হয় তাহলে বলবো ভ্যালিড, আর না হলে ইনভ্যালিড। হুম। কয়টা? আচ্ছা, এটা কি হয়েছে আপনাদের? জি তাহলে স্যার। আমরা এই নন ইনপুট স্যার করেছি স্যার। করেছেন, গুড। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা আপনি চ্যাটে দেন তো, টেস্ট করে দেন। ইফ n on greater than 10 and n on less than 20, তাহলে আমরা কি বলবো? প্রিন্ট ভ্যালিড নাম্বার, আর তা না হলে কি বলবো? স্যার আমি দিয়েছি স্যার চ্যাট। ইনভ্যালিড নাম্বার। ঠিক আছে, জি স্যার। গুড, এই আপনারটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এখানে একটা নতুন জিনিস চলে আসছে না? কি নতুন আসছে এখানে বলেন তো? কি নতুন আসছে এখানে একটু বলেন। স্যার 10-এর বড় হওয়া যাবে না, 20-এর ছোট, 20-এর 10-এর বড় হতে হবে এবং 20-এর ছোট হতে হবে। অপারেশনগত কি নতুন দুইটা আসছে? দুইটা কন্ডিশন ইউজ করা হয়েছে এখানে। দুইটা কন্ডিশনকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, আমরা যে লজিক্যাল অপারেটর করছিলাম, হ্যাঁ, তাই না? আমাদের সেই একটা জি জি, লজিক্যাল অপারেটর কিন্তু এখানে সততা যাচাই করা হয়েছে। চলে আসছে। ঠিক আছে,
আমাদের লজিক্যাল অপারেটরটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে যে দেখছিলাম যে একটা দুইটা নাম্বার ছোট বড় সমান। আচ্ছা, এখন আমাকে যদি তিনটা নাম্বার দিয়ে বলা হয় এর মধ্যে থেকে কোনটা বড়, এটা আমরা বের করতে পারবো না? পারবো কি আমরা তিনটা নাম্বার বের করতে? জি যাবে তো স্যার। একটা নাম্বার নিলাম n1 এরকম, n2 এরকম, আর একটা n3। এখন আমরা প্রথমে চেক করবো কি n1 গ্রেটার দেন n2, তাই না? and n1 গ্রেটার দেন n3। এটা সত্য হলে আমরা কি বলবো? মিরাজ, মাইক অফ করেন। মাইক অফ করেন। ঠিক আছে লেখাটা? জি স্যার। যদি n1 n2 এর চেয়ে বড় হয় এবং n3 এর চেয়ে বড় হয়, এন্ড অপারেশনটা দিলে এন্ড অপারেশন কিভাবে কাজ করে এটা তো আমাদের জানা আছে, তাই না? এন্ড অপারেশন কখন সত্য হয়? দুইটাই সত্য। যখন দুটোটা সত্য হয়। যখন তার দুই পাশে যে কন্ডিশন আছে দুইটাই সত্য হয়, বা দুই পাশে যে ভ্যালু আছে দুইটাই সত্য হয়, তখন হলো আমার এন্ড অপারেশন কাজ করে, তাই তো? আচ্ছা, তাহলে এইটুকুর মাধ্যমে আমরা কি চেক করতে পারলাম? স্যার এইটুকুর মাধ্যমে আমরা চেক করতে পারলাম n1 n2 থেকে বড় আবার n3 থেকে বড়, এটা সত্য কিনা। মানে এন অনটা যদি বড় হয় তাহলে কিন্তু বের হয়ে গেল, তাহলে কিন্তু এক্স্যাক্টলি। কিন্তু যদি n2 বড় হয়ে যায় বা তাহলে আবার n3 লিখতে হবে বড় স্যার, হয়ে যায়, এখন 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 আবার ওই যে ইফ এলস দিয়ে লিখতে হবে স্যার, n2 n1 এর চেয়ে বড় আবার n2 n3 এর চেয়ে বড়। n2 গ্রেটার দেন n3। জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, এন অন কি আমার আর টেস্ট করার প্রয়োজন হবে নিচে এসে? এন অন যদি এদের চেয়ে বড় হইতো তাহলে তো এইখানেই খেল খতম, তাই না? জি স্যার। এইটা এইটা মিথ্যা হওয়া মানে কি? আর যাই হোক এন অনটা বড় না, আর যাই হোক এন অন সবার চেয়ে বড় না, এটা প্রমাণ হয় না? জি জি স্যার। এইটা মিথ্যা হওয়া মানে কি? এন অন বড় না, কারো না কারো সে ছোট ছোট। কার চেয়ে ছোট এটা তো আমরা জানি না, জানি? না জানি না। স্যার। তাহলে আমরা এবার দেখলাম যে আসলে কে তাহলে বড়, তাহলে n2 কি n3 এর চেয়ে বড়? তাহলে প্রিন্ট কি হবে? ঠিক আছে, এলস এটা মিথ্যা হলে কি হবে? স্যার তাহলে যে উল্টাটা লিখতে হবে স্যার, এখানে তাহলে লিখতে হবে ওই n3টা বড় হলে স্যার সেটা প্রিন্ট দেখাবে। তাই না? এবার আমরা যদি রান করি কি প্রিন্ট হয়েছে? 65 ইজ গ্রেটার দেন 34 এন্ড 45, তাই না? তাহলে বড়টা বের হয়েছে তো, না? আচ্ছা, এবার আমরা এইটাকে বড় করে দেই তো, এইটাকে বড় করে দেই। আসছে 78 ইজ গ্রেটার দেন 34 এন্ড 65। আচ্ছা, এবার আমরা প্রথমটাকে বড় করি তো। আসছে না? জি স্যার। এখন এই যে তিনটা নাম্বারের মধ্যে কে বড় কে ছোট বের করার যে বিষয়টা, কারো কাছে কি অস্পষ্টতা আছে? কারো কাছে কি অস্পষ্টতা আছে?
না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আসবে সেটা হলো যে আমাদের বাংলাদেশে একজন নাগরিক সে ভোটাধিকার ভোট দিতে পারবে কিনা এটা নির্ধারণ করা হয় কিসের উপর ভিত্তি করে? স্যার বয়সের ওপর। বয়স। তাহলে আপনি ছোট্ট করে একটা কন্ডিশন লিখে ফেলেন, তার বয়সটা আপনি ইনপুট নেবেন, এরপরে আমাকে বলবেন যে সে ভোট দিতে পারবে কি পারবে না। হ্যাঁ, ছোট্ট করে একটু লিখে ফেলেন তো। আপনি তার কাছ থেকে তার বয়সটা ইনপুট নেবেন এবং বলে দিবেন সে ভোট দিতে পারবে কি পারবে না। লিখছি। আহমেদ উনি হচ্ছে যে চ্যাটে শেয়ার দিয়ে দিছেন। আহ স্যার আপনাদের লিখেছি স্যার, হুম লিখেছি স্যার। হয়েছে, রান কাজ করছে তো না? রান জি কাজ স্যার। করে, জি স্যার। এই আপনারা তো তার মানে প্রোগ্রামিং অনেক সাউন্ড। তাহলে কি আরেকটা টাস্ক দিয়ে দিব নাকি? বলেন। আরেকটা টাস্ক দিয়ে দিব না? আচ্ছা, তাহলে আমাকে একটু বের করে দেন তো, কিবোর্ড থেকে একটা সংখ্যা নেবেন, হ্যাঁ, এবং সংখ্যা নেওয়ার পরে বলবেন যে নাম্বারটা বেজোড় এবং 3 দ্বারা বিভাজ্য হইলেই বলবেন যে হ্যাঁ নাম্বার ভ্যালিড। আমার কথা কি বোঝা গেছে? স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? না স্যার। কিবোর্ড থেকে একটা নাম্বার নিবেন, নাম্বারটা যদি বেজোড় হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে ভ্যালিড নাম্বার। আবার বলি, নাম্বারটা বেজোড় হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সে ভ্যালিড। স্যার না 3 দ্বারা হলে বিভাজ্য, আরেকবার একটু বলবেন স্যার, সরি। 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। একটাই কন্ডিশন স্যার, 3 দ্বারা বিভাজ্য হতে হবে? দুইটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন সে বেজোড় হইতে হবে। আচ্ছা। একটা কন্ডিশন হলো সে বেজোড় হইতে হবে, আর একটা কন্ডিশন হলো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলেই কেবল আমরা বলবো নাম্বারটা ভ্যালিড।
একটু আপনার ডিসপ্লেটা শেয়ার দেন, আমি আমার শেয়ারটা অফ করে দিচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গুড, হয়েছে। আর কারো কি হয়েছে? হাজিরার লিঙ্কটা একজন দিছে, শেয়ার করছে, আপনি একটু চ্যাটে খুঁজে দেখেন হাজিরা দিছে। আচ্ছা, আর কে কে করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। আর কতজন আছেন যে বিষয়টা আপনি এখনো বুঝে উঠতে পারতেছেন না, যারা ভালো বুঝতেছে তাদের জন্য আপনি বলতেও সাহস পাচ্ছেন না, এরকম কতজন আছেন? একটু শেয়ার করলে ভালো হয়, তাহলে আমাদের ক্লাসের স্পিড তার উপর নির্ভর করবে। স্যার আসলে মানে আমি প্রোগ্রামে আসলে নতুন তো এই জন্য একটু সমস্যা হচ্ছে স্যার। আপনি যে কোন কন্ডিশন জায়গায়, গুলো আমরা এখন যে কাজগুলো করলাম এর কোথায় আপনি বোঝেন নাই? মানে এই যে কন্ডিশন গুলো মানে যে অ্যাপ্লাই করতেছেন এখানে এই জিনিসগুলো আসলে বুঝতেছি না। আপনি কি এখানে বাস্তবতার কোনো মিল খুঁজে পাচ্ছেন? বাস্তবতার মিল পাচ্ছি বাট এখানে ওই যে স্ট্রাকচার কাজ, গুলো স্ট্রাকচার গুলো জি জি, বুঝে আসছে না, এই তো? স্ট্রাকচার বুঝে আসতেছে না মানে মানে কিভাবে অপারেশন গুলো করতেছেন আর কি। আহ, আচ্ছা, এটা তো আর একটু আগে বললে সুবিধা হতো। প্রথমে তাহলে তো আমাকে একবারে সিম্পল একটা বিষয় দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এইটার কথাই যদি আমরা বলি, ধরেন এইটার যদি এই অংশটা না থাকতো, এই অংশটা যদি এখানে না থাকতো, তাহলে আমরা কি লিখতাম? বলেন তো এটা কি কাজ করতেছে? এই প্রোগ্রামটুকু কি আউটপুট দিবে আমাকে? এই প্রোগ্রাম সম্পর্কে আপনি বলেন। এখানে এই লাইন ধরে ধরে আমাকে একটু বলেন তো কোন লাইন কি কাজ, লাইন ধরে ধরে একটু বলেন। আর এখানে n1 হচ্ছে একটা ভেরিয়েবল, n2 একটা ভেরিয়েবল। হ্যাঁ, তারপর বলতেছে যদি ওই a এন ওয়ান is এন্ট্রির greater than, ভিতরে, এন ওয়ান এন্ট্রির ভিতরে কি থাকবে? স্যার স্ট্রিং থাকবে স্যার। স্ট্রিং থাকবে। স্ট্রিং কোথায় পাবে সে? ইনপুট। ইনপুট করবে স্যার। ইনপুট করতে হবে স্যার পরে। হ্যাঁ, ইনপুট নেবে কিবোর্ড থেকে। আচ্ছা, তারপরে 4 নম্বর লাইনে কি বলছে? 4 নম্বর লাইনে বলছে যদি n1 n2 থেকে বড় হয় হুম, তাহলে আমাদের প্রিন্ট করবে যে n1 is greater than n2, নতুবা প্রিন্ট করবে যে n2 is greater than n1। তাহলে আপনি এইখানে এই যে 2 4 6টা লাইন, এই 6 লাইনের কোথায় বোঝেন নাই? মানে আপনি যে ভ্যালুটা ইনপুট দিবেন না এটা যদি একটু বুঝাইতেন স্যার, মানে আচ্ছা, আমি পারতেছি না আর কি। আচ্ছা, একটু আমি এই প্রোগ্রামটা রান করি। রান করে, রানের কমান্ড গেল কোথায়? রান করলে আমার তো ভিএস কোড, এই যে এখানে একটা ছোট্ট একটা বক্স এসে হাজির হয়েছে, খেয়াল করা যায় টার্মিনালে? যদি একটু দেখেন তো জি টার্মিনালে স্যার, জি স্যার। এই বক্সের উপর দেখেন, ক্লিক করলে কার্সার রাখা যায়। পাস হুম। দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দিলাম, আবার কার্সারটা ওখানে বসে আছে। এবার জি 8 স্যার, দিলাম, দিয়ে ইন্টার দিলাম। জি স্যার। দেখতে পাচ্ছেন? জি এখানে সেকেন্ড কন্ডিশন। টার্মিনাল থেকে। জি স্যার দেখতে পাচ্ছি। এখন কি বুঝে আসছে বিষয়টা? জি স্যার। আর কেউ আছেন এরকম? আর কেউ আমাদের আছেন ক্লাস এরকম কি যে বিষয়টা বুঝতে প্রত্যেকদিন পারছেন? হ্যাঁ,
ক্লাস কি প্রত্যেকদিন এই সময় শুরু হবো? না না, এটা আমাদের একটা প্রোগ্রাম আছে তো এই জন্য আমি 20 মিনিট আগে আসছি। আর আমার আগামীকালও আমার ক্লাস আছে, তো আগামীকালও আমি চেষ্টা করবো এই 20 মিনিট আগেই নেওয়ার জন্য। কেন, আপনি কি পরে যুক্ত হয়েছেন নাকি? জি স্যার, আমি দেখিনি, হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখিনি। আচ্ছা, আমরা আগামীকালও এই সময়ে যুক্ত করবো। মানে আজ 2 দিন আমার ক্লাস, এই সময়ে যুক্ত করবো। স্যার একটা পরে অন্য প্রশ্ন স্যারদের ক্লাস করতাম। আবার। হ্যাঁ বলেন। স্যার এই যে কোড গুলো মানে ভালোভাবে প্র্যাকটিস করার কি কোনো ওয়ে আছে? এখন অনলাইনে সার্চ দিলে আপনাকে আমার চেয়ে ভালো সাজেশন দিয়ে দিবে অনলাইন থেকে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি স্যার। এখন এখন না আপনি মানে এমন কোনো জিনিস নাই যে নিজে আপনি ঘরে বসে শিখতে পারবেন না। এই যে আমি যে আপনাকে পাইথন পড়াচ্ছি না, অনলাইনে ইউটিউবে বলেন, চ্যাট জিপিটি বলেন, আমার চেয়ে ভালো আপনাকে ব্যাখ্যা করে দিবে। কিন্তু তারপরেও আমরা কেন কোর্সে ভর্তি হই বলেন তো একটু? আর আসলে আমাদের একটা কোর্স ছিল স্যার, আর কিন্তু ওখানে হচ্ছে থিওরিটিক্যাল মানে পড়ানো হচ্ছিল, তো তখন আমরা এই বিষয়গুলো আসলে ওইরকম ভাবে শিখতে পারি নাই, তার আপনি কারণে প্রবলেম। কোথায় লেখাপড়া করেন? স্যার এই যে আজিজুল কলেজে স্যার, কোন পরিসংখ্যান। সাবজেক্টে? পরিসংখ্যানে? জি স্যার। আর তো এখানে খুব আর তো খুব ডিমান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে ভালোভাবে শিখায়নি, এই তো, তাই না? জি স্যার, আমরা আর তো জাস্ট থিওরিটিক্যালি যতটুকু ই করা যায় আর কি। আর তো পুরো প্র্যাকটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, এখানে থিওরি কোনো সুযোগ নেই। জি স্যার। আচ্ছা, আমরা একটু নেক্সটে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা লিপ ইয়ারের প্রবলেম দেখবো। হ্যাঁ, লিপ ইয়ারটা কি আমাদের? 366 দিনে যখন বছর হয়। হ্যাঁ, যে ইয়ারে একটা দিন বেশি থাকে, তাই না? জি স্যার। আর ওই একটা দিন কোন মাসের ভিতরে যায়? ওই যে ফেব্রুয়ারিতে আর এটা সাধারণত আমাদের কত 4 বছর পর পর আসে, তাই না? পরপর হয়। জি জি। তাহলে এইটা বের করার জন্য বেশ কিছু স্টেপ আমাকে ফলো করতে হয়, তাই না? তো আমরা যদি দেখি জি। একটু যে কি স্টেপ। প্রথমে একটা লিপ ইয়ার আমি ইনপুট নেবো, তাই না? প্রথমে কি করবো আমরা? একটা লিপ ইয়ার ইনপুট। ইনপুট নিব, ওইটাকে একটা ভেরিয়েবলে রাখবো, যেটা স্বাভাবিক আমরা রাখি। এখন বলছে যে ইফ ইয়ার ইজ ডিভিজিবল বাই 4 বাট নট 100, ডিসপ্লে লিপ ইয়ার। মানে ইয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় বাট 100 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে সে লিপ ইয়ার। অথবা ইফ ইয়ার ইজ ডিভিজিবল বাই 400, ডিসপ্লে লিপ ইয়ার। যদি 400 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সে একবারে আমরা বলে দিব সে লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে কেবল কি বলবো আমরা? নট লিপ ইয়ার। লিপ ইয়ার। আমরা এটাকে যদি একটু এই যে ইসের মাধ্যমে, ফ্লো চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে প্রথমে স্টার্ট করলাম, ধরলাম এক্স এর ভিতরে আমার ইয়ারটা নিয়েও আছে। তাহলে কি বলছে? এক্স মডুলাস 4 ইকুয়াল টু 0 and x মডুলাস 100 ইজ নট ইকুয়াল টু 0। মাঝখানে এন্ড আছে, তাই না? তার মানে কি দুইটা ঘটনা সত্য হইতে হবে। প্রথম সত্য ঘটনা হবে, জি। সত্য হওয়া মানে কি? দ্বিতীয় ঘটনাও সত্য হবে। প্রথম ঘটনা সত্য হওয়ার মানে হলো যে ইয়ারটা 4 দ্বারা 4 বিভাজ্য। বছর। আর এই ঘটনাটা সত্য হওয়া মানে কি? বিভাজ্য নয়। 100 দ্বারা Not বিভাজ্য equal. নয়। নয়। এইটাও যদি ট্রু হয়, এইটাও যদি ট্রু হয়, মাঝখানে কি আছে? এন্ড। তার মানে তখনই কেবল সে কি রিটার্ন করবে? ট্রু। 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 আর ট্রু হইলে সে একবারে বলে দিবে সে হলো কি আমার লিপ ইয়ার। লিপ ইয়ার। আর যদি এইটা এন্ড যদি আমাকে ফলস রিটার্ন করে, তাহলে আমি আবার কি চেক করব? 400 দিয়ে ভাগ এর করবো। 400 দ্বারা ভাগ। ইয়ারটা 400 দিয়ে বিভাজ্য কিনা। জি, যদি স্যার। 400 দিয়ে বিভাজ্য হয় তখন সে লিপ ইয়ার, না হইলে সে নট নন লিপ লিপ ইয়ার। ইয়ার। তারপরে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এবার আমরা এই লিপ ইয়ারটা করার জন্য আমরা প্রথমে এই প্রোগ্রামটা দেখি। এখানে কি বলছে? প্রথমে ইয়ারটা ইনপুট নিয়েছে, তাই না? তারপরে সেটাকে 400 দ্বারা এবং 100 দ্বারা, ওই যে প্রথম কন্ডিশনটা সেটা দেখছে, তারপরে 400টা দেখছে, তারপরে বলছে নট লিপ ইয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু কোডে নিয়ে যাই।
আমাকে তো প্রথমে একটা ইয়ার একটা ইনপুট দিতে হবে, তাই না? স্যার তারপরে কি করতে হবে? ইফ ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0 এন্ড তাহলে কি বলবে? এক্সক্লেমেটরি মার্কটা কেন দেই? হ্যাঁ, ওই এক্সক্লেমেটরি মার্ক। এটা নট বুঝায়, নট ইকুয়াল। এখানে ইকুয়াল আছে না, আর এখানে নট ইকুয়াল। হ্যাঁ স্যার বুঝছি। এর ইফ ইয়ার আর এটা কি লিখলাম? লিপ ইয়ার, তাই না? এইটা না হলে ফাইনালি কি লিখবে? লিপ ইয়ার নয়, নট লিপ ইয়ার। লিপ ইয়ার, তাই না? জি এবার আমরা যদি রান করি, আমি একটা ইয়ার এখানে ইনপুট দিলাম 2021, কি বলছে? ইজ নট লিপ ইয়ার, তাই না? জি আচ্ছা, এরপরে আমি রান করি, রান করে এবার আমরা এখানে দিই 2024 ইয়ার ইজ লিপ ইয়ার। লিপ আমরা আবার রান করে এবার দিলাম 2011, কি বলছে? ইজ নট এ ইয়ার। লিপ ইয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আপনারা আপনাদের এডিটরে এটা রান করেন তো। স্যার কোডটা একটু মেসেজে দিয়ে দেন স্যার। আপনাদের এডিটরে রান করছেন এটা? স্যার বলছে স্যার। কাজ করছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে এইটা একটা কন্ডিশন,
এইটা একটা কন্ডিশন। এখানে এখানে একটা কন্ডিশন টেস্ট হয়েছে, এখানে একটা কন্ডিশন টেস্ট হয়েছে, এখানে এই তিনটা কন্ডিশনকে এক লাইনে সাজানো কি সম্ভব? সম্ভব স্যার। কিভাবে? আমরা যদি অর দেই, মানে অর দিয়ে যদি করি স্যার ইয়ারটারে, এর মধ্যে যেমন ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল 0। হ্যাঁ, আমি এটা করে দিব, কমেন্ট আউট করে রাখলাম, নিচে করি এটা, যে কিভাবে আমরা দেখি যে এক লাইনে এটা করে ফেলা সম্ভব। হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকায় দিই এবং এখানে লিখি অর, না আটকালে হয় নিয়ার মডুলাস ইকুয়াল 0। একই কাজ করবে। এটা কি বোঝা গেছে আমি কি লিখলাম আসলে? বলেন তো, জি স্যার। যারা একবারে নতুন প্রোগ্রাম নিয়ে তারা একটু বলেন তো এটা আসলে কিভাবে কাজ করে, করবে, আমাকে একটু বুঝায় বলেন তো। স্যার বলতেছে যে যদি ওই ইয়ারটা মানে 4 দ্বারা বিভাজ্য, মানে বিভাজ্য হয় এবং যে কোনো একটা ট্রু 100 হলে আর কি 100 হবে, দ্বারা, অর আছে। হ্যাঁ ওর আছে স্যার। অর আছে যে মাঝখানে, এই জন্য আমার মাঝখানে অর থাকার কারণে যেটা হবে যে যদি এই টোটাল অংশটা ট্রু হয় তাও লিপ ইয়ার, অথবা যদি শুধু এইটা ট্রু হয় তাও কি আমার এটা লিপ ইয়ার। আমরা একসাথে মাল্টিপল কন্ডিশন নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারলাম, তাই না? আচ্ছা, আপনারা আমাকে একটা প্রবলেম একটু করে দেন। আচ্ছা, আপনারা একটা প্রবলেম সলভ করে দেন তো। সেটা হলো আপনি কিবোর্ড থেকে একটা নাম্বার নেবেন, সরি দুইটা নাম্বার ইনপুট নেবেন। এরপরে আপনি বলবেন যে কোন নাম্বারটা বড়। এরপরে বলবেন এই নাম্বারটা আসলে ছোট নাম্বার থেকে এতটুকু বড়। মানে ধরেন আপনি কিবোর্ড থেকে একটা নাম্বার নিলেন 40 আর একটা নাম্বার নিলেন 20। আপনি বলবেন 40 বড় এবং সেটা 20-এর চেয়ে কত বড়? 20 পরিমাণ বড়। আমি বুঝাইতে পারছি বিষয়টা? আবার একটু বলেন। আপনি ধরেন কিবোর্ড থেকে দুইটা নাম্বার নিলেন, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে ধরেন 22, ঠিক আছে? এখন আপনি বলবেন 50 হলো বড় এবং সেটা 22-এর চেয়ে কত বড়? 23 পরিমাণ বড়। এখন কি বুঝছেন? এটা লিখতেছি। আচ্ছা, করে দেন তো একটু।
কোশ্চেন তো মনে থাকে না। প্রশ্নটা হলো আপনি কিবোর্ড থেকে দুইটা নাম্বার নেবেন, নেওয়ার পরে বলবেন যে একটা ধরেন এরকম যে একটা নাম্বার 50 আর একটা নাম্বার 23 নিছে। এখন বলবেন যে এখানে 50টা হলো বড় এবং সে 23-এর চেয়ে কতটুকু বড়? 22 পরিমাণ বড়। আচ্ছা, একজন যে স্ক্রিনে মেসেজ দিছেন ওইটা ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন একটা নতুন প্রবলেম দেখবো, ঠিক আছে। সেই নতুন প্রবলেমটা হলো যে আমরা কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার নেব এবং ওই ক্যারেক্টারটা ভাওয়াল না কনসোনেন্ট সেটা আমরা দেখবো। আর এটা দেখার জন্য আমরা একটা অপারেটরের সহযোগিতা নেব, সেটা হচ্ছে ইন এবং নট ইন। আমরা কি ইন এবং নট ইন এর ব্যবহার দেখছি? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ইন এবং নট ইন এর ব্যবহারটা দেখি। আমরা এখানে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেব এবং বলবো ইফ ক্যারেক্টার ইন ভাওয়েল, তাহলে প্রিন্ট
যদি না হয় তাহলে ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট। ইন এবং নট ইন, আমরা ইন বলতে বোঝাই কি ভিতরে না, আর নট ইন মানে কি বাহিরে, তাই না? ওই ওইখান থেকে মানে আমাদের যে সাধারণ ইংলিশ, পাইথন কিন্তু আসলে পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের আহ মানে সাধারণ যে মানুষের ভাষা সেই ভাষার সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? আমরা যেমন ইন ইন বলতে ভিতরে বোঝাই, নট ইন বলতে বাহিরে বোঝাই, এখানে ইন বলতে ভিতরে বোঝাচ্ছে। মানে আমি কিবোর্ড থেকে যে ক্যারেক্টার নিলাম সেটা কি ভাওয়েলের ভিতরে আছে কিনা। ভাওয়েল নামে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি যেখানে আমি কতগুলো ক্যারেক্টার আছে, এখানে কি রাখছি একটু দেখেন তো। এই স্ট্রিংটা আসলে কি, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে কি, কোন ধরনের স্ট্রিং? ভাওয়েল। এটা আসলে ভাওয়েলের যে দুইটা রূপ, ছোট হাতের এবং বড় হাতের, সেই দুইটা রূপকে জি। আমি একসাথে করে দিচ্ছি, তাই না? এখন আমি কিবোর্ড থেকে যখন কোনো ক্যারেক্টার ইনপুট নেবো, সে যদি ছোট হাতের ভাওয়েল হয় বা বড় হাতের ভাওয়েল হয়, দুটোতেই কিন্তু সে আমার এটা কাজ করবে, তাই না? আচ্ছা, আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, রান করে এখন আমি ছোট হাতের এ দেই, হ্যাঁ বললো ছোট হাতের এ ভাওয়েল। আমি এখন একটা বড় হাতের এ দেই, হ্যাঁ বললো সেটাও ভাওয়েল। আমি যদি একটা এখন আর দেই, বললো না, আর ইজ এ কনসোনেন্ট। কিন্তু আপনারা যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারণা আছে, এইটা করতে আমাদের কি পরিমাণ বেগ পাইতে হইতো মনে আছে কি? ইফ এলস ইফ এটা সেটা দিয়া কত কিছু করতে হইতো না? ম্যাডাম স্যার এই সুইচ ব্রেক দিয়েও এটা অনেক বড় হয় ওটা। হ্যাঁ, সুইচ ব্রেক সুইচ দিয়ে ব্রেক ওইটা দিয়ে অনেক, সুইচ ব্রেক দিয়ে করতে গেলেও আমাদের এটা অনেক বড়, তাই না? ঠিক আছে, তাহলে এটাই আমাদের আজকে শেষ প্রোগ্রাম, যে আমরা আমাদের কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেব এবং সেই ক্যারেক্টারটা ভাওয়েল কিনা সেটা আমরা টেস্ট করব, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে ক্লোজ করতে যাচ্ছি। আগামীকালও আমরা 6:40-এই শুরু করবো, ঠিক আছে? স্যার ধন্যবাদ সবাই। স্যার যে ফাইল থেকে পড়াইলেন ওই ফাইলটা আপলোড দেবেন না? এটা আমার ক্লাস শেষ হইলে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। স্যার ক্লাসগুলো কোথায় আপডেট দিচ্ছেন? ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে আপলোড করে আপনাদের ক্লাসকে লিংক দিয়ে দিই। স্যার তার মানে আমাদের ক্লাসগুলো ইউটিউবে থাকবে স্যার? এটা ইউটিউবে প্রাইভেট লিংকে থাকে, তো আপনি চাইলেই দেখতে পারবেন না, শুধু লিংকটাই আপনাকে থাকলেই দেখতে পাবেন না। স্যার হাজিরা অ্যাক্টিভ স্যার তার এখানে? লিঙ্কগুলো সবগুলো যদি আমাদের ক্লাসরুমে থাকে স্যার সবচেয়ে সুবিধা হয় স্যার। যে কোনো ক্লাসরুমে থাকবে, হ্যাঁ ক্লাসরুমে থাকবে। ক্লাসরুমে দিয়ে দিন স্যার, তাহলে হবে।